অনুষ্ঠিত হলো মা যোগাদ্দা পুজো। সতীর 51 পীঠের মধ্যে একটি পীঠ হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রাম। কথিত আছে সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল ক্ষীরগ্রামে। এখানে যে দেবী মূর্তি তা কোষ্টি পাথরের তৈরি, রূপে তা মহিষাসুর মর্দিনী। ক্ষীরগ্রামে ঢোকার মুখেই রয়েছে ক্ষীরদিঘি নামে একটি বড়সড় জলাশয়। গতকাল অর্থাৎ 31 বৈশাখ ক্ষীরগ্রামে মা যোগাদ্দা পুজো অনুষ্ঠিত হলো। জাঁকজমকভাবেই হয়েছে এই পুজো। দেবীকে দেখতে এদিন কাতারে কাতারে ভক্তদের ঢল নামে। আজকে আমাকে মা টানালো, এলাম, এসে তো দেখছি প্রচুর ভিড় ভাট্টা। আবার হয়তো ভবিষ্যতে আরো ভিড় হবে, খুব আনন্দ পাচ্ছি দেখে। গোটা গ্রামে শুরু হয়েছে উৎসব। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মা যোগাদ্দাকে দেখতে বহু ভক্তের সমাগম হয়েছিল। পুজো ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন ছিল পুলিশ কর্মী। বর্ধমান জেলার বৈশাখের হয়ে থাকে আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি। সারা বছর জলের তলায় মন্দিরের মধ্যে রাখা হয় প্রস্তর মূর্তিকে। নির্ঘণ্ট মেনে বৈশাখ মাসের সংক্রান্তিতে জল থেকে তুলে পুজো দিয়ে আবার জলে ডুবিয়ে রাখা হয়। ক্ষীরগ্রামের মা যোগাদ্দার সম্পর্কে বহু পৌরাণিক কাহিনী ও জনশ্রুতি রয়েছে। যখন রাম রাবণের যুদ্ধ চলছে তখন রাবণ পুত্র মহিরাবণ রাম ও লক্ষণকে তার আরাধ্যা দেবী ভদ্রকালীর কাছে বলি দেওয়ার জন্য পাতালে বন্দী করেছিলেন। সেখানে মহিরাবণ বধের পর হনুমান রাম ও লক্ষণকে সঙ্গে নিয়ে পাতাল থেকে বেরোতে উদ্যোগী হলে মা ভদ্রকালী নাকি বলেছিলেন, তোমরা তো চলে যাচ্ছ, আমাকে এখানে একা ফেলে গেলে তো হবে না, আমাকে পৃথিবীর মধ্যস্থল যেখানে সেখানে নিয়ে চলো। হনুমান সুরঙ্গ পথে রাম লক্ষণকে ও মা ভদ্রকালীকে সঙ্গে করে নিয়ে আসেন এই ক্ষীরগ্রামে। এই পুজো উপলক্ষে গ্রামে বসেছে বিরাট মেলা। পুজো এটা 51 ফিটের একটা পীঠ গ্রাম, মঙ্গলকোট ব্লকের গ্রামে এটা সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। আজকে মহাপুজো, মাকে মূল মন্দির থেকে নিয়ে গিয়ে উত্থান মন্দিরকে 24 ঘন্টার জন্য মাকে দর্শনার্থীদের জন্য রাখা হবে। এবার 24 ঘন্টার পর মাকে আবার জলে নামিয়ে দেওয়া হবে। চতুর্দিকে একটা পুজো, এটা সমস্ত ধর্মের একটা মিলনক্ষেত্র জায়গা। মাকে সবাই আজকে স্পর্শ করতে পারবেন। আর প্রতিটা যে পুণ্যার্থীরা অপেক্ষা করছেন, সবাই লাইনে দাঁড়িয়ে আছেন। আমাদের যথেষ্ট প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, তাছাড়াও আমাদের কমিটি মেম্বার এবং ভলেন্টিয়াররাও যুক্ত রয়েছে। বিভিন্ন কাজে তারা দর্শনার্থীকে মাকে দর্শন করার অনুরোধ দিচ্ছে। মঙ্গলকোট থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।